আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সরাসরি চলে গেলাম কিচেনে। আজ আমি পাকা আম দিয়ে দুধ দিয়ে একটা প্রোটিন তৈরি করে নিয়ে আসলাম। দেখেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা নিজেরা মন ভরে তৈরি করে খাবেন। পাকা আমের সিজন, প্রত্যেকের ঘরে ঘরে পাকা আম আছে। আমটা কেটে ছোট ছোট টুকরো করে সাইজ করে নিলাম। এই আমটা টুকরোগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে একটা পিউরি তৈরি করে নিলাম। পিউরিটা যেহেতু একটু ঘন আছে, আমি পানি দিয়ে একটু তরল করে নিলাম এবং ওই তরল পিউরিটা আমি ছেঁকে একটা পাতিলায় নিলাম। আর তার সাথে আমি 1 কাপ চিনি, 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে 10 মিনিট ধরে ভালোভাবে এটা জাল দিলাম। যখন গরম করলাম, 10 মিনিট ধরে গরম করার পর উতলিয়ে উঠলো, তখন এটার একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। পরে একটা পাত্র নিলাম। ওই পাত্রর মাঝে 2 লিটার সমান একটা পাত্রর মাঝে আমি পিউরিটা ঢেলে দিলাম। এটা আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিলাম। আধা ঘন্টার মাঝে এটা বসে সুন্দর করে এটা সেট হয়ে যাবে। এরপর এটা একটু ঠান্ডা নর্মালে রেখে দিলে সুন্দরভাবে সেট হয়ে যায়। একদিকে আমি আমার এই ভিডিওটা যদি আপনি পেজে দেখেন তাহলে আমাকে ফলো করবেন, লাইক কমেন্ট অবশ্যই আশা করি। আর যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন। এটা আমার চাওয়া পাওয়া এতটুকু। হয়তো ছোটো ছোটো মনে করে একটা ভিডিও তৈরি করি, সেটুকুই আশা আপনাদের কাছে। অন্যদিকে একটা 1 কেজি দুধ দিয়ে দিলাম, 1 কাপ চিনি, 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দুধটা ভালোভাবে সিদ্ধ করে নিলাম। দুধটা 10 থেকে 15 মিনিট জাল দেওয়ার পর আমি দুধটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। যে আমের পিউরিটা আমি বসেছিলাম এটা একদম সুন্দরভাবে বসে সাইড হয়ে গেছে। দেখেন, এখন আমি টুকরো 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 করে কেটে নিলাম, ছোট ছোট কিউব করে কেটে নিলাম। এটাই আমি দুধের প্রোটিনের মাঝে আমের কিউবটা দিয়ে দিব। এখানে যে পাত্রে আমি প্রোটিনটা বসাবো সেই পাত্রের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। দুধটা একটু নর্মাল হয়ে আসছে, ঠান্ডার দিকে দুধটা দিয়ে দিলাম। সে ঠান্ডা হলে বসে যাবে, সেই জন্য আমি একটু ঠান্ডা হয়েছে এটা দিয়ে দিলাম এবং এটা ভালোভাবে নেড়ে একসাথে সমানভাবে বসিয়ে দিলাম। সবটা দুধ দেওয়ার পর টেবিলে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। ঠান্ডা হয়ে আসছে, ফ্রিজে সারা রাত্রের জন্য রেখে দিলাম। বসে গেছে, সকালবেলা এটা খাইতে ঠান্ডাভাবে সবাই শান্তিতে খেতে পারবে। বড় ছোট প্রত্যেকের খুব মন ভরে খেতে পারবে। যত ঠান্ডা হয় তত খাইতে আরও স্বাদ, আরও দ্বিগুণ মজা। এবং বাচ্চারা খুব পছন্দ করে খায়, বড়রাও বাহির থেকে আসলে, গরমের থেকে আসলে এবং এটা খুব সুন্দর করে খায়। প্রত্যেকের ঘরে ঘরে আম আছে, একবার ট্রাই করে দেখুন, একবার তৈরি করে